আমরা আজকে এই টপিকটা পড়বো অ্যাডার। অ্যাডার শব্দটা দেখো অ্যাড থেকে আসছে। অ্যাড শব্দের অর্থ কি? যোগ করা। তাহলে অ্যাডার অর্থ কি? যে যোগ করে। তো যে যোগ করে সে হচ্ছে অ্যাডার। তো যে বলতে এখানে কাকে বোঝাচ্ছে? যে মানে তো মানুষ না এখানে। এখানে হচ্ছে যেহেতু এটা এই অধ্যায় ডিজিটাল ডিভাইস, এটা হচ্ছে এখানে সার্কিট বুঝাইছে। তার মানে এখানে যে বলতে সার্কিট বুঝাইছে। তাহলে যে সার্কিট যোগ করে, কি যোগ করবে? বাইনারি যোগ করবে। যে সার্কিট বাইনারি যোগ করে তাকে অ্যাডার বলা হয়। অ্যাডার দুই প্রকার, এটা হচ্ছে হাফ অ্যাডার আর এটা হচ্ছে ফুল অ্যাডার। হাফ অ্যাডার কোনটা, ফুল অ্যাডার কোনটা, একটু ব্যাপারটা বুঝায়। হাফ অ্যাডার মানে অর্ধেক যোগ করে, ফুল অ্যাডার মানে হচ্ছে পুরোপুরি যোগ করে। তোমাদেরকে এটা যোগ করে দেখাচ্ছি। এক একে যোগ করলে কত? দুই, দুই মানে 10, 10-এর শূন্য হাতে আছে 1, এই হাতের একটা গিয়ে আবার এখানে ঢুকবে, ঢুকে এক একে শূন্য হাতে আছে 1, এই হাতের একটা গিয়ে আবার এখানে ঢুকবে, তিনটা এক যোগ করলে কত হয়? 11। তাহলে এই যে যোগটা, এই যোগটা হচ্ছে পুরোপুরি যোগ করছে, তাই এটার নাম হচ্ছে ফুল অ্যাডার। কিন্তু যদি এটা হাফ অ্যাডার হয়, এটা পুরোপুরি যোগ করছে ফুল অ্যাডার। যদি এটা হাফ অ্যাডার হয়, যেমন একের সাথে এক যোগ করলে কত? 2 মানে 10, 10-এর শূন্য হাতে আছে 1, এই হাতের একটা গিয়ে যে এখানে ঢুকবে, এটার সুযোগ নাই। হাফ অ্যাডার হাতের একটা নিয়ে যোগ করে না, তাই হাফ অ্যাডারে তাই এটাকে হাফ অ্যাডার বলা হয়। কেন? সে অর্ধেক যোগ করে। আর এখানে হাতের একটা শ নিয়ে যখন যোগ হয় তখন তাকে ফুল অ্যাডার বলা হয়। তাহলে হাফ অ্যাডার আর ফুল অ্যাডার মধ্যে পার্থক্য হচ্ছে হাফ অ্যাডার হাতের একটা যোগ করতে পারে না, ফুল অ্যাডার হাতের একটা যোগ করতে পারে। এর জন্য তুমি ডেফিনেশনে দেখো, হাফ অ্যাডার ফুল অ্যাডার দেখো। হাফ অ্যাডার বলছে দুইটি বাইনারি বিট যোগ করার জন্য যে বর্তনী ব্যবহার করা হয় তাকে হাফ অ্যাডার বলে। এ অ্যাডার ক্যারি যোগ করতে পারে না। ক্যারি মানে যেটা আমরা হাতে আছে বলি সেটাকে ক্যারি বলা হয়। তাহলে এখানে বলছে যে বর্তনী দুইটি বাইনারি বিট ও ক্যারি যোগ করতে পারে, দুইটি বাইনারি বিট যোগ করে ও ক্যারি যোগ করতে পারে, তাকে ফুল অ্যাডার বলা হয়। ওকে, তাহলে আমরা হাফ অ্যাডার করবো ফার্স্টে। তাহলে হাফ অ্যাডার ইনপুট কটা দ্বারা, হাফ অ্যাডার কয় ডিজিট যোগ করে, ফুল অ্যাডার কয় ডিজিট যোগ করে? হাফ অ্যাডার যেহেতু তোমার হাফ অ্যাডার হচ্ছে তোমার যেহেতু হাতের একটা যোগ করতে পারে না, হাফ অ্যাডার তাই সবসময় 2 ডিজিট যোগ করে। দেখো 2 ডিজিট যোগ করে। কিন্তু ফুল অ্যাডারে কয় ডিজিট যোগ করা লাগে? 3 ডিজিট যোগ করা লাগে। হাতের একটা শ ঢুকে 3 ডিজিট যোগ করে। হাফ অ্যাডার যেখানে 2 ডিজিট যোগ করে। ওকে, এটা হচ্ছে হাফ অ্যাডার। তাহলে হাফ অ্যাডার যেহেতু 2 ডিজিট যোগ করে, তাহলে তার মানে এটা ইনপুট হচ্ছে 2টা, কারণ এটা সবসময় 2 ডিজিট যোগ করবে। কিন্তু ফুল অ্যাডারে হাতের একটা শ যোগ করার কারণে 3 ডিজিট হয়ে যায়। তো প্রথমে আসো যেটা হাফ অ্যাডারে সত্যক সারণীটা দেখো। ইনপুট 2টা, আউটপুট 2টা। ইনপুট 2টা হচ্ছে এবি, আউটপুট কেন 2টা? একটা হচ্ছে যোগফল সাম, আর হচ্ছে ক্যারি মানে যেটা হাতে থাকে। তাহলে এটা মান বসাই, মান তো আমরা সবাই জানি, এগুলো আগের সিস্টেমে দুইটা জিরো, দুইটা ওয়ান, 0 1 0 1। ঠিক আছে, দেখো এখন আমরা যোগ করব। জিরোর সাথে জিরো যোগ করা তো জিরো, এটা কিন্তু বাইনারি যোগ, বুলিয়ান না, বাইনারি যোগ। যেহেতু হাফ অ্যাডার অ্যাডার বাইনারি যোগ করে, জিরোর সাথে জিরো যোগ করলে জিরো হাতে নাই, হাতে নাই জিরো। জিরোর সাথে এক যোগ করলে এক, হাতে নাই। একের সাথে জিরো যোগ করলে এক, হাতে নাই। একের সাথে এক যোগ করলে 2 মানে 10-এর শূন্য, যোগফল হবে 0, হাতে থাকবে 1। এখন আসো এটার সমীকরণ বের করব। সত্যক সারণী করলাম। সমীকরণ যে বের করব, একটু দেখো। সমীকরণ বের করার জন্যে এটা একটা নিয়ম আছে, নোট, একটা নোট লিখো। নোটে হচ্ছে যে একটি সত্যক সারণীতে যতগুলো একটি সত্যক সারণীতে যতগুলো আউটপুট থাকবে তার সমীকরণ হবে ততগুলো। এটা নোট, ঠিক আছে। বলছে যে একটি সত্যক সারণীতে যতগুলো আউটপুট থাকবে তার সমীকরণ হবে ততগুলো। তাহলে এখানে আউটপুট আছে 2টা, একটা সাম, একটা ক্যারি। তার মানে সমীকরণ হবে 2টা, একটা সাম, একটা ক্যারি। তাহলে দেখো সামের যে ইকুয়েশনটা কিভাবে বের করি। দেখো সামের ইকুয়েশনটা বের করার জন্য তুমি আউটপুটটা দেখতে হবে। যেগুলো শুধু 1 আছে সেগুলোকে বিবেচনা করতে হবে, কারণ 1 মানে অন, 1 মানে অ্যাক্টিভ, 1 মানে অন, মানে 1 1 থাকা মানে তো সেটা বিবেচনা করব। আর 0 মানে তো অফ, বন্ধ, বাদ, 0 তো বাদ। তাহলে 1, এই 1 বরাবর ইনপুটটা চেক করো একটু। এই 1 বরাবর যখন ইনপুটটা চেক করবা দেখবা যে
এ এর মান 0 আছে তাই এ নট হবে, বি এর মান 1 আছে তাই বি খালি থাকবে। ব্যাপারটাকে ধরতে পারছো? এ এর মান 0 তাই এ নট, বি এর মান 1 তাই বি খালি, প্লাস নিচে আরেকটা 1 আছে, এ 1 বরাবর ইনপুটে চেক করো, এ এর মান 1 এ খালি, বি এর মান 0 বি নট, এ নট বি প্লাস এ বি নট। এটা একটা সূত্র হয়, এটা হচ্ছে এক্সরের সূত্র, যেটা আমরা আজকে দেখলাম একটু আগে, এক্সরের সূত্র। তো আমরা ডিরেক্ট এটাকে এক্সর এ এক্সর বি লিখতে পারি। এরপর আসো কেরি, কেরিতে গিয়ে 1 একটাই আছে, 1 বরাবর ইনপুটে চেক করো, এর এ ও এর মান 1 এ খালি, বি এর মান 1 বিও খালি, শেষ। কেরিতে 1 একটাই, সামে 1 ছিল দুইটা, তাই দুইটা 1 দিয়ে মাঝখানে প্লাস দিলাম, দুইটা মান লিখে প্লাস লিখলাম, আর কেরির জন্য একটাই 1। আচ্ছা, এখন আমরা এটা যদি চিত্রটা আঁকি, এটার সাথে এটা কি হবে, এক্সর গেট, আহা, এক্সর গেট, এটা হচ্ছে তোমার সাম এর সাথে বি, কেরি হচ্ছে এর সাথে বি নিয়ে আমরা ডট করে দিব, গুণ করে দিব, ডট কেরি। তাহলে কাজ শেষ, চিত্র হাফ হেডার। এই চিত্রটা হচ্ছে তোমার হাফ হেডার। এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেক বেশি আসে। নোট তো লিখবে না পরীক্ষা, এটা বোঝার জন্য বলছি তোমাদেরকে। পরীক্ষা আসলে সত্যক সারণী আর ইকুয়েশন দুইটা, তারপরে চিত্র রাখবা। এই হচ্ছে হাফ হেডার, এই চিত্রটা হচ্ছে হাফ হেডার। এটা তৈরি করার জন্য আমরা ইকুয়েশনটা বের করছি, আর ইকুয়েশনটা আসছে সত্যক সারণী থেকে। সত্যক সারণী কিভাবে করছি, যোগ করে। হাফ হেডার এবং ফুল হেডারের যে পার্থক্যটা মনে আছে কিনা দেখো। হাফ হেডার ছিল অর্ধেক যোগ করে, ফুল হেডার হচ্ছে পুরোপুরি যোগ করে। এই যে দেখাইছিলাম, হাফ হেডার হচ্ছে অর্ধেক যোগ করে, এই যে হাতের এক যোগ করতে পারেন, এখানে ক্রস দেওয়া আছে। ফুল হেডার হচ্ছে পুরোপুরি যোগ করছে। এখন এই ক্ষেত্রে হাফ হেডারের ইনপুট সবসময় দুইটা থাকে, কারণ হাতের একটা গিয়ার ঢোকে না, তাই সবসময় ইনপুট দুইটা থাকে। কিন্তু ফুল হেডারের হাতের একটা সহ গিয়ে ঢোকে, তাই ইনপুট তিনটা হয়ে যায়। ঠিক আছে, তো এই জন্য আমরা ফুল হেডার যেহেতু আঁকবো, ফুল হেডার আমরা ইনপুট তিনটা নিয়ে কাজ করতে হবে। ইনপুট তিনটা হয়ে যাবে, একটা হচ্ছে এ, আর একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে সি। একটা হচ্ছে সাম, একটা হচ্ছে কেরি। তাহলে সারি, চলক যেহেতু তিনটা, সারিতে আটটা হবে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। ঠিক আছে, চলক যেহেতু তিনটা, সারিতে আটটাই হবে। এর মান হবে কি, এর মান হবে 4টা 0, 4টা 1, বি এর মান হবে 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, সি এর মান হবে 1টা 0, 1টা 1, এভাবে। ঠিক আছে, তো যোগ করব সাম। যোগ করে দেখো, সাম হচ্ছে যোগফল, কেরি হচ্ছে যেটা হাতে থাকে, তাই তো। তো আমরা যোগ করি, তিনটা জিরো আছে, তিনটা জিরো যোগ করলে 0, হাতে 9। 0 0 1 যোগ করলে 1, হাতে 9। 0 1 0 যোগ করলে 1, হাতে 9। 0 1 1 যোগ করলে, দুইটা 1 যোগ করলে 10, 10-এর শূন্য আছে, হাতে আছে 1। 1 0 0 যোগ করলে 1, হাতে 9। 1 0 1 যোগ করলে, দুইটা 1 যোগ করলে 2, 2 মানে 10-এর শূন্য, হাতে আছে 1। আবার এখানে দুইটা 1 যোগ করলে 10-এর শূন্য, হাতে আছে 1। তিনটা 1 যোগ করলে 3 মানে 11, 11-র 1, হাতে থাকবে 1। এটা হচ্ছে আমাদের সত্যক সারণীটা। এখন আমরা সমীকরণ বের করব। সমীকরণ বের করা মনে আছে, আউটপুট যতটা সমীকরণ ততটা। তাহলে আউটপুট হচ্ছে দুইটা, একটা সাম, একটা হচ্ছে কেরি। দুইটা আউটপুটের জন্য দুইটা সমীকরণ হবে। সমীকরণ বের করার সিস্টেম হচ্ছে যে শুধুমাত্র ওয়ানগুলোকে বিবেচনা করব। তাহলে সামে দেখো, সামে ওয়ান কয়টা আছে, 4টা 1। শুধু ওয়ানগুলোকে বিবেচনা করব, 4টা 1 আছে। প্রথম যে ওয়ানটা আছে সেটা হচ্ছে তোমার, ইনপুট চেক করো, এটা কি হবে, এ নট, বি নট, সি, প্লাস 2 নাম্বারটা কি হবে, এ নট, বি, সি নট, প্লাস 3 নাম্বারটা 1টা কি হবে, এ, বি নট, সি নট, প্লাস জায়গা হবে না, আর একটু জায়গা বের করতে হবে, প্লাস এ, বি, সি। লাস্টের ওয়ানটা, তিনোটায় 1 আছে। এখন আসো কেরি, তো সেমভাবে বের করি। কেরিতে 1 আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, 4টা 1 আছে। এই 1 বরাবর আমরা চেক করি, কি দাঁড়ায়,
এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি নট প্লাস এ বি সি। তো ফার্স্ট হচ্ছে আমরা সমীকরণটাকে সরল করব। সরল করার জন্য আমাদের প্রথমে কি কমন যায়, এ নট কমন যায়, বাকি থাকে কি বি নট সি প্লাস বি সি নট। এখানে এ কমন যায়, বাকি থাকবে আমাদের বি নট সি নট প্লাস বি সি। সরল করতেছে দেখো, এখানে যে এ নট কমন নেওয়ার পরে ব্র্যাকেটের ভিতরে একটা সূত্র পড়ছে, এটা হচ্ছে তোমার ব্র্যাকেটের ভিতরে যে সূত্রটা পড়ছে সেটা হচ্ছে তোমার এক্সরের সূত্র। যেহেতু একটা নট একটা খালি, একটা খালি একটা নট, এটা হচ্ছে বি এক্সর সি প্লাস এটা হচ্ছে এক্স নটের সূত্র, দুইটা একসাথে খালি আছে, দুইটা একসাথে নট আছে, বি এক্সর সি হোল নট। তারপর আর কিছু করা যায় কিনা দেখো, এই লাইনটাও আবার একটা এক্সরের সূত্র পড়ছে, একটা নট একটা খালি যোগ একটা খালি একটা নট। যদি এটা তোমার কাছে না বোঝো তাহলে এটাকে আমরা একটা কিছু ধরি, এটাকে আমরা তাহলে আমরা লিখতে পারি ধরি বি এক্সর সি সমান পি ধরে নিলাম। তাহলে যেটা ধরছি এখন এটা আবার সূত্র পড়ে গেছে এ এক্সর পি। পি এর মানটা এখন বসাই দাও, যেটা একটু আগে ধরছো সে মানটা, পি এর মানটা এখানে আমরা বসাই দিয়েছি। তাহলে এটা কি দাঁড়াইছে এ এক্সর বি এক্সর সি। আচ্ছা, এবার আসো কেরি। কেরিটা সরল করো, আমার সাথে সাথে করো, একটু আগে আগে নিজে নিজে করে ট্রাই করো। প্রথমে সি কমন যায়, হ্যাঁ সি কমন যায়, বাকি থাকে এ নট বি প্লাস এ বি নট। এখানে এ বি কমন যায়, বাকি থাকে সি নট প্লাস সি। তাহলে সি এটা হচ্ছে এটা দাঁড়াচ্ছে আমাদের এক্সরের সূত্র এ এক্সর বি প্লাস প্লাস এ বি। এটা তো ওয়ান হয়ে যাবে তাই তো। তাহলে আমার দাঁড়াচ্ছে সি এ এক্সর বি প্লাস এ বি। এটা তো ওয়ান, আর কিছু করা যায় না। এটা হচ্ছে সাম এবং কেরির আউটপুটটা। এখন আমরা এটা চিত্র রাখবো আমার সাথে সাথে। এই যে টেবিলটা হচ্ছে এটা আমরা মাত্র করলাম। তাহলে আমরা এটা চিত্র রাখি। আমরা একটা কাজ করি, তিনটা ইনপুট নিয়ে নিই, যেহেতু তিনটা ইনপুট আছে এ বি সি। তো আমরা ফার্স্টে সাম আঁকবো, এ খালি বি খালি সি খালি তিনটাকে নিয়ে একসাথে এক্সর করে ফেলছি, এর নাম হচ্ছে তোমার সাম। ঠিক আছে, কেরি ছিল আমরা প্রিভিয়াসে দেখি সি ইন্টু এ এক্সর বি। তাহলে আগে ব্র্যাকেটে কাজ করি আমরা, এর সাথে বি এক্সর হবে, এটার সাথে গিয়ে সি গুণ হবে, সি ইন্টু এ এক্সর বি গেল। তারপর এর সাথে বি গুণ হবে, এটার সাথে এটা গিয়ে যোগ হবে। এটা হচ্ছে কেরি চিত্র ফুল অ্যাডার। এই চিত্রটা হচ্ছে আমাদের ফুল অ্যাডারের চিত্র। তো এই চিত্রটা আমরা কোত্থেকে আঁকছি, এই চিত্রটা আমরা আঁকছি এই দুইটা ইকুয়েশন থেকে। এটা সামের ইকুয়েশন যেটা আসছে, সামের যে ইকুয়েশনটা আসছে এই যে এটা এ এক্সর বি এক্সর সি, কেরির যে ইকুয়েশনটা আছে সি ইন্টু এ এক্সর বি প্লাস এ বি। এই দুইটা ইকুয়েশনকে নিয়ে একটা চিত্র আঁকছি। একটা চিত্র আঁকতে হবে কারণ এটা তো একটা সার্কিট ফুল অ্যাডার। ঠিক আছে, চিত্রটা একটু এঁকে ফেলো তোমরা। আর আশা করি চিত্রটা বুঝছো। এটা আগে তো আমরা ইকুয়েশন বের করছি, ইকুয়েশনটাকে সরল করছি, তারপরে গিয়ে চিত্রটা আঁকছি। ওকে, শেষ করলাম, এটা আঁকছি শেষ করছি। তারপরে টপিকে আসছি আমরা হাফ অ্যাডারকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন। হাফ অ্যাডারকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে তাই তো। তো তাহলে আমরা তো ন্যান্ড গেটে কনভার্ট করা মানে হচ্ছে যে ন্যান্ড গেট মানে ডটে কনভার্ট করা করে চিত্র আঁকা। তাহলে আমরা ফার্স্ট হচ্ছে হাফ অ্যাডারের ইকুয়েশন নিয়ে কাজ করতে হবে। হাফ অ্যাডারের ইকুয়েশন, তো হাফ অ্যাডারের সমীকরণ থেকে আমরা জানি সাম সমান এ নট বি প্লাস এ বি নট, কেরি সমান এ বি। এটা হচ্ছে হাফ অ্যাডারের সাম কেরি।
এখন আমরা এই সামের যে ইকুয়েশনটা আছে এটাকে ন্যান গেটে কনভার্ট করতে হবে ফার্স্টে। ন্যান গেটে কনভার্ট করার জন্য আমাদের প্লাস রাখা যাবে না, ডট নিয়ে আসতে হবে। তাই আমরা এখানে আমরা ডাবল নট দিলাম, দিয়ে এটাকে ডট করে ফেলবো। এটা একটা নট প্লাস হয়ে যাবে ডট, এটা একটা নট, এটা একটা হোল নট। এটা হচ্ছে সাম। তারপরে কেরিতে আমার শুধু এ বি আছে, এটাকে আমরা যদি ন্যান গেটে করতে চাই, ডট তো আছে, তাহলে আমি শুধু নট দিয়ে দিব, কাজ শেষ, চিত্রটা শেষ। আমরা এটার ইকুয়েশন কাজ শেষ, চিত্র আঁকবো। ন্যান গেট যেহেতু ন্যান গেট বলছে, শুধুমাত্র ন্যান গেট দিয়ে আঁকতে হবে। এটা হচ্ছে এ নট, এটা হচ্ছে এ নট বি হোল নট। আমি ইকুয়েশনটা দেখে দেখে চিত্রটা আঁকতেছি। বিকে নট করতে বলছে, এটার সাথে এটা নট, এটা হচ্ছে এ বি নট হোল নট, এটার সাথে এটা গিয়ে আবার ডট করে হোল নট, এটা হচ্ছে আমার সাম। এবার আসো কেরি কেরিতে কি আছে, এ বি হোল ডাবল নট, তাহলে এ বি খালি, এটাকে একবার নট হোল নট করতে হবে, করে এটাকে নিয়ে আবার হোল নট করতে হবে, এ বি ডাবল নট, এটা হচ্ছে তোমার কেরি। এই চিত্রটা হচ্ছে হাফ ফেডারের চিত্র, কিন্তু আমরা এখানে সবগুলো ন্যান গেট দিয়ে আঁকছি। এটা হাফ ফেডারকে ন্যান গেট দ্বারা কনভার্ট করছি। তার মানে ফার্স্টে যে হাফ ফেডার যে ইকুয়েশন ছিল, এই ইকুয়েশন দুইটাকে সেপারেটলি ন্যান গেটে কনভার্ট করে একটা চিত্র আঁকছি। ঠিক আছে, এবার হাফ ফেডারকে নর গেট দিয়ে যে বাস্তবায়ন করতে বলছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। দেখি নেক্সটের এগুলো হচ্ছে যে থাকুক, এটা হোমওয়ার্ক থাকবে, একটা হোমওয়ার্ক হাফ ফেডারকে নর গেট দিয়ে বাস্তবায়ন, এই একটাই হোমওয়ার্ক থাকবে নেক্সট ক্লাসে। তো আমাদের আর বেশি ক্লাস লাগবে না, হয়তো আমাদের আর দুইটা ক্লাসের মতো লাগতে পারে। আর দুইটা ক্লাসে হয়তো চ্যাপ্টার 3.2 শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো 3.2 যদি কারো কোনো সমস্যা হয় কাজ করতে গিয়ে, কোনো কোশ্চেন সলভ করতে গিয়ে, তোমরা মোটামুটি এখন ধীরে ধীরে দেখবা যে যে কোনো বোর্ড কোশ্চেন তোমরা এখন সলভ করতে পারবা, যে কোনো এমসিকিউ তোমরা এখন সলভ করতে পারবা। তো আমরা এমসিকিউর ক্লাস নিব, তাহলে বুঝতে পারবা যে আমরা কিভাবে কাজ করি আর কি। তো দেখবা যে তোমরা সবাই নিজে নিজে করতে পারবা আর কি। তো আমার সাথে সাথে কাজগুলো নিজে নিজে করবা। এই যে এটা খাতায় লিখবা, শুধু তাকাইয়া দেখে থাকলে হবে না, শুধু দেখলে হবে না, খাতায় লিখবা, লিখে লিখে এগুলা সলভ করবা, ঠিক আছে? তাহলে আমরা আজকের জন্য ক্লাস শেষ করি। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। আজকে আমরা 3.2 এর প্রায় শেষের দিকে চলে আসছি। হয়তো আমাদের আর 3.2 এর আজকে ক্লাসটা নেওয়ার পরে হয়তো আমরা আরেকটা ক্লাস নিব, প্র্যাকটিস ক্লাস। আমাদের হয়তো আজকে 3.2 শেষ হয়ে যাবে এই অধ্যায়টা। তো আমরা হয়তো নেক্সট ক্লাসে আর নতুন করে আমরা একটা ক্লাস নিব, যে টোটাল কিছু প্র্যাকটিস করবো, এমসিকিউ সিকিউ প্র্যাকটিস করার জন্য আর কি। তো আমরা আজকে যে টপিকটা শুরু করব, আগে আমরা প্রিভিয়াস ক্লাসে বাড়ি কাজ শেষ করব, হোমওয়ার্ক শেষ করে তারপর আমরা আজকে ক্লাস শুরু করবো আর কি। আগে আমরা হোমওয়ার্ক, প্রত্যেক ক্লাসে আমরা কিছু হোমওয়ার্ক থাকে, এই হোমওয়ার্কগুলো আমরা আগে সলভ করে তারপরে আজকে ক্লাস শুরু করব, ঠিক আছে? তাহলে আসো আমরা হোমওয়ার্কটা সলভ করি। আমাদের স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে একটু দেখো, এখানে হাফডারকে নর গেট দ্বারা বাস্তবায়ন করো, এটা আমাদের হোমওয়ার্ক ছিল। হাফ এডারকে নর গেট দ্বারা বাস্তবায়ন করা আর কি। হাফ এডারকে ন্যান গেট দ্বারা যেটা, এটা আমরা কিন্তু এখানে করা আছে। তার মানে জাস্ট আমরা আজকে হাফ এডারকে নর গেট দ্বারা বাস্তবায়নের ব্যাপারটা আমরা আজকে শিখবো। তো এখানে যেহেতু জায়গা না, আমি একটু সাইডে যাই, এটা থাকুক, আমি এদিকে করতেছি, এদিকে করতেছি, এই জায়গাটায় করতেছি, ঠিক আছে? তো হাফ এডারকে যদি নর গেট দ্বারা বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের ফার্স্ট হচ্ছে হাফ এডারের ইকুয়েশনটা নিয়ে শুরু করতে হবে। তো হাফ এডারের ইকুয়েশন যদি আমরা চিন্তা করি, হাফ এডারের যে ইকুয়েশন আছে, হাফ এডার সমীকরণ থেকে আমরা জানি সাম সমান এ নট বি প্লাস এ বি নট, এটা হচ্ছে হাফ এডারের সাম। তারপরে হচ্ছে হাফ এডারের কেরি হচ্ছে এ বি, হাফ এডারের সাম এটা, হাফ এডারের কেরি এটা, ঠিক আছে? হাফ এডার এবং সাম কেরি। এখন হাফ এডারকে নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হলে হাফ এডার এই দুইটা ইকুয়েশন যেটা আছে সাম এবং কেরি, এই দুইটি ইকুয়েশনকেই নর গেটে কনভার্ট করতে হবে, দুইটি ইকুয়েশনকে নর গেটে কনভার্ট করে তারপর চিত্র আঁকতে হবে। তাহলে ফার্স্ট হচ্ছে হাফ এডারের সামের যে ইকুয়েশনটা আছে, এটাকে নর গেটে কনভার্ট করব।
তোমরা যে বাড়ি কাজ করছো এটা একটু চেক করে দেখো আমাদের সাথে মিলছে কিনা। নর গেটের যে ব্যাপারটা সেটা হচ্ছে নর গেটের সময় আমরা শুধুমাত্র প্লাস প্লাস নিয়ে আসতে হবে। তাহলে আমরা যে এটা তো আমরা জানি সাম ইকুয়েশন, এটা হচ্ছে হাফ অর্ডারের সাম, ঠিক আছে। এখন এটা দিয়ে তাকায় দেখো তো এখানে কোনো ডট আছে কিনা। এখানে ডট আছে, এখানে এটা একটা ডট, এটা একটা ডট, এখানে দুইটা ডট আছে। এই ডটগুলোকে প্লাস করতে হবে। তো যেহেতু মাঝখানে প্লাসটা আছে, প্লাসটা ঠিক রেখে আমরা আলাদা আলাদা দুই পাশে আলাদা আলাদা ডাবল নট দিব, ঠিক আছে। আলাদা আলাদা ডাবল নট দিব, দিয়ে নটগুলো ভেঙে ফেলবো। যেমন এটা যদি ভেঙে ফেলি, এ ডাবল নট প্লাস বি নট হোল নট, এ প্লাসের জায়গায় প্লাস ঠিক থাকবে, এ নট প্লাস বি ডাবল নট হোল নট। এখানে ডাবল নটের মধ্যে একটা ভাঙছি, এখানে ডাবল নটের মধ্যে একটা ভাঙছি, মাঝখানে যে ডটটা ছিল প্লাস হয়ে গেছে, এদিকে ডটটা কিন্তু প্লাস হয়ে গেছে। আমরা জানি নট ভাঙলে ডট প্লাস বা প্লাস ডট হয়ে যায় আর কি। তাহলে আমাদের এখানে সবগুলা প্লাস হয়ে গেছে। তাহলে আমরা দেখি একটু সহজ করা যায় কিনা। যেমন এখানে এখানে ডাবল নটগুলো বাদ দিয়ে দিই। ডাবল নট রাখলে তো আমাদের নট যত বেশি রাখবো তত বেশি ঝামেলা। নট কমাই দিলাম, ডাবল নট বাদ। তো আমাদের মোটামুটি কাজ শেষ, সবগুলো প্লাস হয়ে গেছে, কিন্তু আমাদের একটা কাজ বাকি রয়ে গেছে। সেটা হচ্ছে কি, মাঝখানে যে প্লাসটা আছে, মাঝখানে যে প্লাসটা আছে প্লাসটা খালি, মাঝখানে যে প্লাসটা আছে প্লাসটা খালি। সেখানে কী করতে হবে, পুরো প্লাসের উপরে ডাবল নট দিতে হবে, পুরো প্লাসের উপরে ডাবল নট দিতে হবে। তাহলে নর গেট হয়ে যাবে। কারণ নর গেট মানে কি, অর এবং নট। এখানে প্লাস হচ্ছে তোমার অর, অরের উপরে প্লাসের উপরে যদি নট না থাকে তাহলে তো নর হবে না। তাহলে কাজ শেষ, চিত্র আঁকি আমরা। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এখানে এ খালি যাবে, বি কে নট করব, যেহেতু নর গেট সব বাঁকা, বি নট, এটার সাথে এটা প্লাস করে হোল নট, এ প্লাস বি নট হোল নট। এখানে এটা হচ্ছে তোমার এ নট, এটার সাথে বি গিয়ে যোগ হবে করে নট, এ নট প্লাস বি হোল নট। দুই পাশ শেষ, এটার সাথে এটাকে নিয়ে আমরা যোগ করে দিব, যোগ করে নট, যোগ করে নট করে আবার নট, ডাবল নট তো গোলা দিয়ে একটা নট, আবার আরেকটা নট, ডাবল নট, ঠিক আছে। এই গোলা দিয়ে একটা নট হয়, যেহেতু ডাবল নট আছে তাই সামনে দিয়ে আরেকটা নট বের করলাম আর কি, ডাবল নট। এটা হচ্ছে হাফ এডারকে, না এটা সাম, অর্ধেক শেষ করছি, এটা সাম করছি। কেরি আছে না, আবার কেরিটা পাশে করি। কেরি হচ্ছে তোমার এ বি, এটাকে যদি নর গেটে কনভার্ট করতে হবে, যেহেতু ডট আছে ডটটাকে প্লাস করে ফেলতে হবে। তাই আমরা এখানে ডাবল নট দিলাম, দিয়ে একটা ভেঙে ফেলি, তাহলে কী হবে, এ নট প্লাস বি নট হোল নট। তাহলে এটা যদি এখানে অ্যাড করতে হবে, এটা এমন না যে আলাদা চিত্র হবে, আলাদা চিত্র আঁকলে তো আর হাফ এডার হবে না, একটা চিত্র আঁকতে হবে। তাহলে এটা হচ্ছে এ নট, এটা হচ্ছে তোমার বি নট, এটার সাথে এটা গিয়ে যোগ করে যোগফলটাকে হোল নট, বি নট হোল নট। এটা হচ্ছে তোমার সাম, এটা হচ্ছে কেরি, ঠিক আছে। দেখি আমাদের এলাকাটা দেখো, ওটা ছিল সব ন্যান গেট দ্বারা, দেখো ওইখানে সাম কেরি একসাথে আঁকছি আমরা। ওটা হচ্ছে যে পুরোটা হচ্ছে ন্যান গেট দ্বারা, আর এখানে আমরা এটা করছি নর গেট দ্বারা, এখানেও সাম কেরি রাখছি, ঠিক আছে। ঠিক আছে, নেক্সট টপিকে যাই। এটা আমাদের বাড়ি কাজ ছিল, আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এগুলো যদি নিজে নিজে করতে পারো, তুমি এই অধ্যায়ের মনে করো যে কোনো কিছু নিজে নিজে সলভ করতে পারবে, এই ব্যাপারগুলো যদি নিজে করতে পারো আর কি। আচ্ছা, মৌলিক গেট দ্বারা হাফ এডার, এটা আমরা আজকে শুরু করব, মৌলিক গেট দ্বারা হাফ এডার। আচ্ছা, এখন আসো হাফ এডারকে মৌলিক গেট দ্বারা। তো যেহেতু আমরা হাফ এডারকে করবো, তাহলে হাফ এডারের ইকুয়েশনটা আগে শুরু করব। এ নট বি প্লাস এ বি নট, হাফ এডার যে ইকুয়েশনটা আছে, প্লাস এ বি নট, এটা হাফ এডারের সমীকরণ। সাম, এটা হচ্ছে কেরি সমান এ বি, এটা হচ্ছে হাফ এডারের সাম কেরি। এখন এটাকে মৌলিক গেট দিয়ে রাখতে বলছে। এখন বলো তো মৌলিক গেট মানে কি? মৌলিক গেট মানে হচ্ছে তোমার, মৌলিক গেট কয়টা বা নামগুলো একটু বলবা। মৌলিক গেট, মৌলিক গেট হচ্ছে তিনটা, তাই না? একটা হচ্ছে অ্যান্ড, আরেকটা হচ্ছে অর, আর হচ্ছে নট। তিনটা গেট, অ্যান্ড অর নট, তিনটা মৌলিক গেট। এখন তিনটা মৌলিক গেটের ভিতরে আমরা এখন দেখব যে এখানে
এই সামকের যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনে মৌলিক গেটের বাদে মানে অ্যান্ড অর নট এই তিনটা ব্যতীত অন্য কোনো গেট এখানে আছে কিনা। যেমন তুমি দেখো এটা এ নট নট গেট, ডট অ্যান্ড গেট, প্লাস অর গেট, ডট অ্যান্ড গেট, নট নট গেট, ডট অ্যান্ড গেট। তার মানে এখানে যতগুলো গেট আছে সবগুলোই অ্যান্ড অর নট, এর বাইরে কিন্তু অন্য কোনো গেট নেই, মানে ন্যান্ড, নর, এক্সর, এক্সনর এসব কিন্তু এখানে নাই। তার মানে এটা চিত্র আঁকলে তো এটা মৌলিক গেট হয়ে যায়। এই যে এবার চিত্রটা আঁকলে এটা কিন্তু মৌলিক গেট নর্মাল, এ নট বি, এটা হচ্ছে এ নট বি, এ বি নট, এটার সাথে এটাকে এটা করে এটার সাথে এটা প্লাস করলে যেটা আসবে তার নাম হচ্ছে সাম। এবার যদি আমরা ক্যারি করি এ খালি যাবে, বি খালি যাবে, এটার সাথে এটা যদি ডট করি এটা হচ্ছে ক্যারি, তাহলে চিত্রটা হচ্ছে যে এটা হচ্ছে হাফ অ্যাডার। কিন্তু এখানে দেখেন এখানে সবগুলো মৌলিক গেট, যেমন এখানে অ্যান্ড অর নট এই তিনটা গেটের বাদে অন্য কোনো গেট আছে কিনা, যেমন এটা হচ্ছে নট গেট, অ্যান্ড গেট, নট গেট, অ্যান্ড গেট, এটা অর গেট, এটা অ্যান্ড গেট। তাহলে অ্যান্ড অর নটের ভিতরে পুরোটা চিত্র আছে, এর বাইরে আমরা কিন্তু অন্য কোনো গেট ইউজ করি নাই। তার মানে মৌলিক গেট দ্বারা এটা হয়ে গেছে কাজ। এটাই মৌলিক গেট, মানে নর্মাল আর কি, নর্মাল একদম নর্মাল যে ইকুয়েশনটা আছে এটাকে যখন আমরা চিত্র আঁকবো সেটাই মৌলিক গেট। তাহলে মৌলিক গেট দ্বারা যেটা ফুল অ্যাডার বাস্তবায়ন, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমি একটা করছি মৌলিক গেট দ্বারা হাফ অ্যাডার করছি, তোমাদের হোমওয়ার্ক থাকবে মৌলিক গেট দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন। ওকে, আমরা নেক্সটে যাই, হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। ঠিক আছে, এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা অনেক বেশি আসে। ঠিক আছে, এবং একটু হালকা একটু ক্রিটিক্যাল আর কি এটা হাফ অ্যাডার। তাহলে আমরা প্রথমে লিখতে পারি, এই উত্তরটা যদি লেখা শুরু করি, হাফ অ্যাডারের সমীকরণ থেকে পাই, প্রথমে আমরা ইকুয়েশনগুলো লিখে ফেলি। সমীকরণ থেকে পাই হাফ অ্যাডার সাম ছিল কি এ এক্স অর বি, ক্যারি ছিল এ বি। আমরা এ এক্স অর বি ইউজ করি, আবার কোথাও কোথাও এ নট বি প্লাস এ বি নট ইউজ করি, এটা হচ্ছে প্রয়োজনে আর কি। যেমন একটু আগে আমরা মৌলিক গেট দ্বারা করছি, আমরা ওই ইকুয়েশনটা ইউজ করছি এ এক্স অর বি ইউজ না করে। ফুল অ্যাডারের সমীকরণ থেকে পাই, এটা লিখবা, লিখে ফুল অ্যাডারের সামটা একটু দেখো কি ছিল, এ এক্স অর বি এক্স অর সি। ফুল অ্যাডারে ক্যারি ছিল সি ইন্টু এ এক্স অর বি প্লাস এ বি। এটা হচ্ছে হাফ অ্যাডার ইকুয়েশন, এটা হচ্ছে ফুল অ্যাডার ইকুয়েশন। এখন হাফ অ্যাডার ইকুয়েশনটা যদি আমরা চিত্র আঁকি, মনে আছে তো হাফ অ্যাডারের সাম কি ছিল এক্স অর, চিত্রটা এ বি, এর সাথে বি হবে ডট, এটা হচ্ছে ক্যারি। এই চিত্রটা হচ্ছে আমাদের হাফ অ্যাডার। হ্যাঁ, এখন আমরা ফুল অ্যাডারের চিত্রটা আঁকবো, কিন্তু ফুল অ্যাডারের চিত্রটা আঁকার সময় একটা চালাকি করতে হবে। এখানে চালাকিটা হচ্ছে যে আমরা যে ফুল অ্যাডার ইকুয়েশনটা আঁকবো সেক্ষেত্রে এমনভাবে আঁকতে হবে যাতে ফুল অ্যাডারের ভিতরে হাফ অ্যাডার আসে। যে আমাদের টপিকের নাম কি, হাফ অ্যাডার দিয়ে, মানে হাফ অ্যাডার ব্যবহার করে ফুল অ্যাডার বানাইতে হবে। তার মানে আমরা ফুল অ্যাডারের চিত্রটা আঁকবো কিন্তু ব্যবহার করবো হাফ অ্যাডার। এর জন্য আমরা এখানে একটা চালাকি করতে হবে চিত্র আঁকার সময়। যেমন চালাকিটা হচ্ছে যে এখানে যেটা আছে এ এক্সর বি এক্সর সি, এখানে একসাথে আমরা এ এক্সর বি এক্সর সি একসাথে আঁকবো না। একসাথে আঁকলে যখন তিনটে ইনপুট ঢুকবে, তিনটে ইনপুট যখন একটা গেটে ঢুকবে তখন এটা হাফ অ্যাডার দিয়ে মিলানো যাবে না, কারণ হাফ অ্যাডার ইনপুট থাকে দুইটা। তাহলে এখানে এ এবং বি আগে এক্সর করে ফেলবো, আগে এক্সর করব এ এক্সর বি, এটার সাথে সি কে নিয়ে পরে আমরা এক্সর করব, এটার নাম হচ্ছে সাম। কেরি বলছে সি ইন্টু এ এক্সর বি, তাহলে এখান থেকে এ এক্সর বি আসবে, এখান থেকে যদি আমরা এ এক্সর বি নিয়ে আসি, তারপরে যদি সি কে নিয়ে আসি, নিয়ে এসে যদি গুণ করি, তাহলে এটা হবে সি ইন্টু এক্সর বি। একটু খেয়াল করো, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দুইটা করে ইনপুট রাখতেছি, বেশি ইনপুট রাখতেছি না। বেশি ইনপুট যদি রাখি তাহলে কিন্তু আমরা এখানে হাফ অ্যাডার দিয়ে মিলাতে পারবো না, কারণ হাফ অ্যাডার ইনপুট দুইটা, ফুল অ্যাডার ইনপুট তিনটা। যেহেতু আমরা এখন ফুল অ্যাডার চিত্রটা আঁকতেছি, ফুল অ্যাডার ইনপুট অবশ্যই তিনটা থাকবে, সব জায়গায় দেখো এবিসি আছে,
তাই এই জন্য গেটটা আঁকার সময় একটু চালাই করতে হবে যাতে আমরা দুইটা ইনপুট ঢোকে। যেমন এখানে যখন আমরা দেখছি এ এক্সর বি এক্সর সি, আমরা যেদিন আমরা হাফ ফুল এডার আঁকছিলাম, আমরা যদি প্রিভিয়াস স্লাইডে গিয়ে দেখাই, আমরা যেদিন ফুল এডার আঁকতে তোমাদেরকে আঁকাইছিলাম, এই যে দেখো এখানে আমরা কিন্তু সাম গেট কীভাবে আঁকছি, এখানে আমরা এ এক্সর বি এক্সর সি কিন্তু একসাথে করে সাম আঁকছি, তিনটাকে একসাথে একটা গেট ঢুকে ফেলছি, ঠিক আছে, যেভাবে ইচ্ছে এভাবে আঁকতে পারছি। কিন্তু এখন আমরা যেভাবে ইচ্ছে এভাবে আঁকতে পারবো না, কারণ এখন আমাদেরকে টার্গেট হচ্ছে হাফ এডার দিয়ে মিলাইতে হবে। তাই এখানে এ এক্সর বি এক্সর সিটাকে একসাথে না এনে এ এক্সর বিকে দুইটা ইনপুট দিয়ে এক্সর বি একটা এক্সর গেটাকে পরে সিকে নিয়ে আবার এক্সর করছি সাম, আর ক্যারি হচ্ছে সি ইন্টু এক্সর বি, এটা তো দুইটা ইনপুট আছে। তারপরে এ এর সাথে বি হবে এ খালি বি খালি, ঠিক আছে, এটার সাথে এটা হবে ডট, এটা হচ্ছে এ বি, এটার সাথে এটা গিয়ে কী হবে প্লাস বাঁকা, এটা হচ্ছে ক্যারি। ওকে, তার মানে আমাদের এই পুরাটা ইকুয়েশন চিত্র, পুরাটা ফুল অ্যাডারের যে চিত্রটা ছিল, এই যে ফুল অ্যাডারের যে সাম ক্যারি ছিল, এটা আমরা এখানে আঁকছি। কিন্তু এখানে আঁকার পরে আমরা যদি একটু খেয়াল করি, এই চিত্রটা আঁকার পরে আমরা যদি একটু খেয়াল করি, সেটা হচ্ছে যে এখানে এটা ফুল অ্যাডারের চিত্র, কিন্তু এখানে দেখবে হাফ অ্যাডার আছে। কীভাবে? এই যে দেখো এখানে হাফ অ্যাডারের ক্ষেত্রে দেখো হাফ অ্যাডারের মধ্যে কী কী থাকে, একটা এক্সর গেট আর একটা এন গেট থাকে। তুমি দেখো এখানে একটা এক্সর গেট আছে, এখানে একটা এন গেট আছে, তার মানে এটা একটা হাফ অ্যাডার হয়। এখানে একটা এক্সর গেট আছে, এখানে একটা এন গেট আছে, এটা একটা হাফ অ্যাডার হয়। ওই যে তুমি চিত্রটার সাথে মিলিয়ে দেখো, একটা একটা এক্সর গেট আর একটা এন গেট মিলে একটা হাফ অ্যাডার হয়, যেখানে দুইটা ইনপুট দুইটা আউটপুট থাকে। এখানে প্রত্যেকটা দেখো দুইটা করে ইনপুট ঢুকছে, দুইটা করে বের হয়েছে। তার মানে এটা একটা হাফ অ্যাডার, এটা একটা হাফ অ্যাডার, পুরোটা চিত্র কিন্তু ফুল অ্যাডারের। তার মানে একটা ফুল অ্যাডার তৈরি করতে আমার দুইটা হাফ অ্যাডার লাগবে, দুইটা হাফ অ্যাডার মিলে একটা ফুল অ্যাডার হয়। তাহলে এখন যদি আমরা এটা ডায়াগ্রামটা দেখাই, তোমাকে ডায়াগ্রামটা দেখাই, সেটা হচ্ছে যে দেখো এই হাটা, এই দুইটা আর একটা কি আছে অর্গেট, দুইটা আর একটা হচ্ছে অর্গেট। এখন বলো তো একটা হাফ অ্যাডারে কয়টা ইনপুট কয়টা আউটপুট? একটা হাফ অ্যাডারে দুইটা ইনপুট দুইটা আউটপুট, এটা তো ফিক্সড না? একটা হাফ অ্যাডারে দুইটা ইনপুট দুইটা আউটপুট, এটা তো ফিক্সড, ঠিক আছে, এটা তো ফিক্সড, চেঞ্জ করা যায়, কখনো চেঞ্জ হবে না। এখন আমরা উপরে যে চিত্রটা আছে, এই যে চিত্রটা মেইন চিত্রটা থেকে এই ডায়াগ্রামটা মিলাবো। কি মিলাবো? এখানে যে এই যে ইনপুট এবং আউটপুটগুলো দিলাম, এই ইনপুট এবং আউটপুটগুলো আমরা একটু মিলাবো, মিলাই চেক করবো কোন কানেকশনটা কার সাথে গিয়ে মিলবে। এখানে এই যে এক্সর গেট আছে, এই এক্সর গেটের মধ্যে কী কী ঢুকছে? এই এক্সর গেটের মধ্যে এ ঢুকছে, বি ঢুকছে, পরে গিয়ে দেখো আমরা এখন এই হাতে আছি, এই মানে এই হাটা প্রথম হাটা, এই হাটা হচ্ছে এই হাটা প্রথম হাটা। তো প্রথম হাতে যেটা আছে কি কি ঢুকছে? এ আর বি ঢুকছে, এ এন গেটে কি ঢুকছে? এ আর বি ঢুকছে। তার মানে প্রথম হাতে এ আর বি ঢুকছে, এটা ফাইনাল। তো প্রথম হায়ের এক্সর গেট থেকে, প্রথম হায়ের দেখো দুইটা আউটপুট, একটা হচ্ছে এক্সর গেট থেকে বের হয়েছে এই যে মাথাটা, আর একটা হচ্ছে অ্যান্ড গেট থেকে বের হয়েছে, যেটা ঢুকে সেটা ইনপুট, যেটা বের হয় সেটা আউটপুট। তার মানে এখানে ইনপুট ঢুকছে এ বি, এখানেও ইনপুট ঢুকছে এ বি, তাই আমরা এই হাতে এ আর বি দিয়ে দিলাম ইনপুটে, কিন্তু এখন আউটপুটটা মিলাই। এই কানেকশনটা যেটা, এই কানেকশনটা গিয়ে কোথায় ঢুকছে? এই কানেকশনটা গিয়ে ঢুকছে দ্বিতীয় হাতে। তার মানে এখান থেকে যে কানেকশনটা এটা বের হইয়া দ্বিতীয় হাতে ঢুকছে। তাহলে এটা হচ্ছে তোমার এ এক্সর বি, যেটা আমরা উপরে লিখলাম, এটা হচ্ছে এ এক্সর বিটা বের হইয়া গিয়ে দ্বিতীয় হাতে ঢুকছে, দিলাম। আরেকটা হচ্ছে যে, আরেকটা হচ্ছে এই আউটপুটটা যেটা এ ডট বি, এটা বের হইয়ে সোজা গিয়ে অর্গে ঢুকছে। দেখো এখান থেকে কানেকশনটা বের হইয়ে অর্গে ঢুকছে, তাহলে এখান থেকে কানেকশনটা বের হইয়ে সোজা অর্গে ঢুকবে। তারপরে তার মানে আমাদের প্রথম হাফ অ্যাডার শেষ, প্রথম হাফ অ্যাডারে দুইটা ইনপুট ঢুকছে, দুইটা বের হয়েছে, আমরা এটা নিয়ে কানেকশনটা মিলাইছি। এখন আসো দ্বিতীয় হাফ অ্যাডারে একটা তো আগে দিয়ে ফেলছি ইনপুটটা, যেটা ওই যে আগের হাফ অ্যাডার থেকে আউটপুটটা বের হইয়ে দ্বিতীয় হাফ অ্যাডারের ইনপুটে ঢুকছে, এটা তো শেষ। কিন্তু আরেকটা যেটা আছে এটা কি সি, তাহলে এখান থেকে গিয়ে সি সি, ঠিক আছে, ওকে, ইনপুট শেষ। আর আউটপুটে দেখো এখান থেকে একটা বের হয়েছে, বের হয়ে যায় সোজা গিয়ে, এটার নাম হচ্ছে সাম। আর একটা অ্যানগেট থেকে বের হয়েছে, এটা গিয়ে অর্গেটে ঢুকছে, এটা কি নাম দিলাম, এবার এটা হচ্ছে কেরি। এই যে এই চিত্রটাই মূলত হচ্ছে তোমার হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার, মানে হা দিয়ে ফা,
এটাই মেন হচ্ছে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার। এই চিত্রের দিকে তাকাইলে বোঝাচ্ছে যে আমরা ফুল অ্যাডার বানাইছি, যেখানে 3টে ইনপুট 2টা আউটপুট ফুল অ্যাডার বানাইছি, কিন্তু হাফ অ্যাডার ইউজ করে, 2টা হাফ অ্যাডার ইউজ করে, এবং একটা অর গেট। তাহলে এখন আমরা এই পুরাটা যে উত্তরটা লিখলাম, এখান থেকে শুরু করে হাফ অ্যাডার সমীকরণ থেকে পাই, এখান থেকে শুরু করে এই স্ক্রিনে যা যা দেখা যাচ্ছে পরীক্ষা খাতা এটাই অ্যান্সার লিখবা, এটাই অ্যান্সার, এটুকু অ্যান্সার। যদি এই টপিকটা আসে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করো, তারপর ফার্স্টে লিখবো হাফ অ্যাডার সমীকরণ থেকে পাই, তারপর লিখবো ফুল অ্যাডার সমীকরণ থেকে পাই, তারপর ফুল অ্যাডার চিত্র রেখে এই ডায়াগ্রামটা দেখাই দিয়ে উত্তরটা শেষ। এভাবে কিন্তু পরীক্ষা হা হা দিয়ে দিবা, হা হা, 2টা হা দিয়ে দিবা, আর হাফ অ্যাডার চিত্রটা এঁকে রাখবা আর কি পাশে। এই টপিকটা খুব বেশি আসে এবং এটাই তোমার হচ্ছে যে পূর্ণাঙ্গ অ্যান্সার। এটা খুব ইম্পর্ট্যান্ট টপিক পড়ছি আমরা। নেক্সটে যাই। এগুলো পরীক্ষায় তোমার এমসিকিউতে আসে, আবার সিকিউতে আসে ডায়াগ্রামগুলা। যেমন এই ডায়াগ্রামটা, প্রথম যে ডায়াগ্রামটা আছে এটা কি তোমার, যদি তাকাইয়ে বলো তো এটা কি মনে হয় তোমার? এখানে ইনপুট কয়টা? 2টা, আউটপুট কয়টা? 2টা, তাহলে এটা কি হয়? হাফ অ্যাডার, এর মাত্র পড়ে আসছি। আর এখানে 3টা ঢুকছে, 2টা বেরোছে, তাহলে এটা কি হয়? ফুল অ্যাডার। ওকে, কিন্তু এখানে কি হয়েছে? এখানে ঢুকছে কয়টা? এখানে ঢুকছে 4টা, বের হয়েছে কয়টা? 2টা। 4টা ইনপুট ঢুকছে, 2টা বের হয়েছে, তার মানে 4টা ইনপুট ঢুকছে, 2টা বের হয়েছে, তার মানে এটা হচ্ছে তোমার, এটা তো হাফ এডার ফুল এডার কিছু হয় না, এটা হবে তোমার এনকোডার ডিকোডারে গিয়ে পড়ছে। ইনপুট 4টা, আউটপুট 2টা, তাহলে এটা হচ্ছে এনকোডার, এটার নাম হচ্ছে তোমার 422 এনকোডার। এখানে 2টা ঢুকছে, 3টা বের হয়েছে, 2টা ঢুকে 3টা বের হয়, 2টা ঢুকে 4টা হয়, 2 টু দি পাওয়ার এন, যেহেতু 2টা ঢুকে 4টা বের হয়, এটা হচ্ছে তোমার 224 ডিকোডার। কিন্তু 2টা ঢুকে 3টা বের হয়েছে, এরকম কোনো সার্কিট নাই, এরকম কোনো সার্কিটে না। এটা হচ্ছে 8টা ঢুকে 3টা বের হয়েছে, 823 এনকোডার। আর 3টা ঢুকে 8টা বের হয়েছে, 328 ডিকোডার। ঠিক আছে, এ হচ্ছে এগুলো পরীক্ষা আসে, তোমার এমসিকিউতে আসে, আবার সিকিউতে আসে, এগুলো একটু মাথায় রাখবে, চিত্রগুলো খাতা লিখে রাখো, ইম্পর্টেন্ট এগুলো। আচ্ছা, এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমাদের যশোর বোর্ড 2023, এটা তোমাদের হোমওয়ার্ক। জাস্ট তোমাকে এটা মানে এটা বুঝছো কিনা, গরু গো ঘোড়া গো বুঝছো কিনা প্রশ্নটা, এটা একটু খেয়াল করবে। এটা কিন্তু আমরা করছি একটু, আমরা আজকে ক্লাসে, গত ক্লাসে কিন্তু করছি এটা। তো কিন্তু আমি এখন বলতে চাচ্ছি না যে উত্তরটা কোনটা, কিন্তু আমরা প্রশ্নটা পইরা দিয়ে বুঝছো কিনা এটা কোন টপিক থেকে আসছে, সেই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে তোমরা করবা, সলভ করো, কারণ হচ্ছে যে মানে এখন আমার কাজ কমে গেছে, তোমাদের কাজ বেড়ে গেছে। ঠিক আছে, কারণ যত বেশি হোমওয়ার্ক প্র্যাকটিস করবে, এই অধ্যায় হচ্ছে যে ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার মতো, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমার এগুলো মনে থাকবে। কারণ যারা এই অধ্যায়টা দেখছো, পুরো ক্রিটিক্যাল একটা চ্যাপ্টার, যাদের যে ক্লাসটা মিস হয়েছে, যে টপিকটা মিস হয়েছে সেটা অবশ্যই করে ফেলবো আর কি। তো আজকের জন্য ক্লাস শেষ করি আমরা। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।